বন্ধুরা দেখো, একটু ডাল করছি, অল্প একটু ডাল করছি। কালকে কচুর তরকারি ছিল, তো ডাল আর বেশি করিনি। ছেলে কাজের থেকে ভাবলাম আজকে পূজা গেলে দিন, কাজের থেকে মনে হয়তো ছুটি দিবে, এখনও আসেনি। আর কালো কচুর ডোগা কাটে বড়ার জন্য করে আমি একটু, মা তুমি একটু ভাত খাও, তাও কি খাইতে ইচ্ছা করে, ওর জন্য দুইটা বড়া রেখে দিছি। একটু ভাত উঠে আবার থালের থেকে উঠে রেখে দিছি এখানে, তারপরে আমি ভাত খেয়েছি। আমার ইচ্ছা করে না পূজা গেলে দিনে দুইজন মা ছেলেও ভাত খাই, আমি খাওয়ার কিন্তু খিদেও পাচ্ছে। তো মুগ ডাল করছি আর কি, জিরা সোমবার তেজপাতা দিয়ে মুগ ডাল করছি অল্পটুকু। কালকে একটু কচুর তরকারি ছিল যে, এই জন্য ডালটা আর এইটুকুই করছি। আমি বড়া দুটো দিয়ে ভাত খেয়েছি, আর কিছু করিনি। হয়ে গেল রান্না সবজি। ভাবলাম ছুটি দিবে আজকে, রোববার দিন, তাও ছুটি নেই, কাজ। পূজা এসে গেছে, তাও ছুটি নেই, কী করবো। আমরা হলো গরিব, আমরা বেশি কিছু বলতেও পারবো না। বললে হয়তো কাজ ছেড়ে দাও, তখন আর কী খাবো আমরা। যাই হোক, পূজাকালীর দিনেও কাজ করছে ছেলে, কী করবো। আমাদের দেখার মতন আমাদের কেউ নেই। ছেলেও ভাবে কিছু খাবো, একটা ঋণী হয়ে থাকবো, থাক, নিজেরা যা পারি তাই খাবো। কড়াইতে তেল ছিল, সবাই পরিষ্কার করে রাখছি। কী করবো বলেন, আপনাদেরকে দেখাইতে পারিনি। খুব মুচমুচে হয়, কালো কচুর ডোগা কুড়িয়ে একটু বড়া করলে খুব মুচমুচে হয়। চাল বাটা দিয়ে করলেও হয়, বেসন একটু সুজি দিয়ে করলেও খুব মুচমুচে হয় বড়াটা। কালো জিরা, তারপর একটু লঙ্কা কুচো করে দিয়েছি, খুব ভালো লাগছে খায়া। তারপর দুটো উঠে রাখছি, তো আমি ওর ওষুধ খাবো, জল রাখছি। এই যে ওষুধ, আমার ওষুধ না খাইলে হয় না, আমার ওষুধ খাইতে হয়। এই যে কফের সিরাপ, আয়রন ওষুধ তো খাই আমি। ক্যালসিয়াম ট্যাবলেট, পায়ে প্রচণ্ড ব্যথা, মেয়ের জামাই পাঠায় দিয়েছিল ওষুধ, সেদিন আবার ছেলে আবার